একটা জাতি আর কত রক্ত দিবে? 54 বছর তো আমরা কম রক্ত দিইনি। বিগত ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর পার হলো। শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা সবাইকে অনুরোধ করব, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট সবাইকে আমি অনুরোধ করব, এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমত্যে আসার। আমাদের ফরেন পলিসি কী হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে। আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে। এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে, আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে ডিবেট হবে, কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি, বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি, আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি, ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি, এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আমি অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি। আর এটা করতে যদি ব্যর্থ হয়, বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, আমরা নিজেদের ক্ষতি করছি। কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং আপনারা যদি তার ব্যত্যয় ঘটান তাহলে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তের যে উত্তরসূরি আছে তারাই দাঁড়িয়ে যাবে, তারাই প্রতিবাদ করবে। আপনাদের যে বিগত ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। এদেশের সকল মানুষের অধিকার, এদেশের সকল মানুষের যে ন্যায্যতা, সেটা আমরা ইনশিওর করব। যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধ জারি রাখবো, এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে, এই দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমাদের ন্যায্যতা ইনশিওর করতে হয়, সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল। এবং আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে। একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি।